দীর্ঘ ৯ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সম্মেলনকে ঘিরে পুরো শহর জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা হবে সভাপতি ও সম্পাদক। দর্শক, সম্মেলনস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের উৎসাহ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে অনেকদিন পর এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন বিগত বেশ কিছু সময়, বিশেষ করে গত ১৬ বছরের শাসন আমলে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন সময়ে হামলা মামলা গুমের শিকার হয়েছে, যার কারণে আসলে বিভিন্ন জেলায় যে সম্মেলনগুলো হওয়ার কথা ছিল সেগুলো বিঘ্নিত হয়েছে। তার চেয়ে কিশোরগঞ্জ কিন্তু বাইরে নয়। কিশোরগঞ্জের নেতাকর্মীরাও বিভিন্ন গত ১৫ বছরে মামলা হামলা এবং জেল জুলুম, পাশাপাশি গুমের শিকার হয়েছে, যার কারণে তারা এই যে প্রক্রিয়াগুলো, দলের যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো, সম্মেলন করে নেতা নির্বাচন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিশোরগঞ্জ জেলাও অন্তর্ভুক্ত হতে পারেনি। যার কারণে প্রায় বলা যায় যে দীর্ঘ ৯ বছর পর এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে এবং এটিকে ঘিরে বিএনপি নেতাকর্মী এবং এর সহযোগী সংগঠনের যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কারণ স্বাধীনভাবে তারা দলের কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন। পাশাপাশি যেখানে যে কিশোরগঞ্জ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে একটু বলে রাখি যে আজকে যে বিএনপির জেলা সম্মেলন কিশোরগঞ্জের, সেই কিশোরগঞ্জের জেলা সম্মেলনের সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অন্যান্য পদেও একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছে। সব মিলিয়ে এই সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের যে উপজেলাগুলো রয়েছে, সে উপজেলার বিএনপি নেতারা কিন্তু এসেছেন। অনেকে রাতে ছিলেন এবং অনেকে এখন সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালবেলা ১১টা আমাদেরকে এখনো বলা হয়েছে যে এখানে উদ্বোধন ঘোষণা করবেন, দলীয় পতাকা, জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে এটি শুরু হবে এবং তারেক রহমান সবশেষ এখানে বক্তব্য রাখবেন। তো এর মধ্য দিয়ে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে হয়তো দিক নির্দেশনা দেওয়া হবে আর ভোট অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নেতা নির্বাচন করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।